জয় হিন্দ। এসএসসি জিডি 2026-এর এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছিলে, বিশেষ করে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মে মাসে না হলে জুন মাসে পরীক্ষা শুরু হবে। এক স্টুডেন্ট বলছে, কোনো একটা চ্যানেল বলেছে এক্সাম এপ্রিল মাসের সেকেন্ড সপ্তাহ থেকে হবে। প্রথমত ওয়েস্ট বেঙ্গলের বুকে যারা বিশেষ করে এসএসসি বোর্ডকে কাট আপ মানে কাটাছাড়া করতে আসে, কাটাছাড়া করতে আসে, তারা আদৌ যোগ্য কিনা আগে একবার ভাববে। কারণ কাট আপ আজ পর্যন্ত তারা মেলাতে পারেনি, তাদের একটা কথাও পর্যন্ত ঠিক হয় না। তারপরেও যেমন এই এক্সাম ডেট দিয়ে শুরু করে এর আগের যে 2025-এ নিয়োগ প্রক্রিয়া হয়েছে, দেখবে ওখানে আমি কাট আপ তো প্রায় অ্যাডজাস্ট মিলে দিয়েছি, মানে কাট আপ যা যা বলেছি প্রায় 19-20 হয়েছে। ঠিক তেমনই কোন মাসে ফিজিক্যাল হবে, কোন মাসে মেডিকেল হবে, এমনকি রেজাল্ট কবে দেবে, সিলেকশন কবে নেবে, সব দেখবে ভিডিও সাজানো আছে। তাহলে এসএসসি বোর্ডের খবর রাখে না, তারা আসে মানে ভিডিও বানাতে, ভিউ নিতে, তারপরে দেখাচ্ছে নেওয়ার পরে কিছু স্টুডেন্ট তাদের ওই পাগলামো সহ্য করার পরে, হ্যাঁ স্যার আপনি বলছেন এপ্রিল মাসের সেকেন্ড সপ্তাহ, আজকে এপ্রিল মাসের 2 তারিখ, ভিডিও বানাচ্ছি। যদি সেকেন্ড সপ্তাহে পরীক্ষা হয় 2 তারিখ, আর তো থাকে 12 দিন, সেকেন্ড সপ্তাহ শেষ ধরছি। তাহলে 12 দিনের মধ্যে পরীক্ষা নিতে হলে আগে নোটিফিকেশন চলে আসতো যে অ্যাডমিট কার্ড, কার কোন যে সিটি, কোন শিফটে এক্সাম, এগুলো দেখে নেওয়ার জন্য। আসলে আমি জানি না, কিন্তু একটা ভিডিও বানিয়ে বসলাম। এই ট্রেনটা চলছে এখন ওয়েস্ট বেঙ্গলে। তাহলে প্রথমত পরীক্ষা কবে হবে, এখানে প্রশ্ন পরীক্ষা কবে হবে, তার পরীক্ষার প্রশ্নের মান, কাট আপ কেমন যেতে পারে, এসএসসি জিডি সেভ স্কোর কত। তাহলে টোটাল কটা বিষয়, 4টে বিষয়। মনোযোগ সহকারে শুনবে। পরীক্ষা আমি প্রথমেই বলেছি জুন মাসে, মে মাসের হয় সেকেন্ড লাস্ট উইক, আর না হলে জুন মাসের শুরুতে। তার রিজন বলেছি ভেন্ডার চেঞ্জ। আমি জানুয়ারি মাসে ভিডিওতে বলেছিলাম যে ভেন্ডার চেঞ্জ হচ্ছে, আর সেটা অলরেডি কিছুদিন আগের থেকে কানেক্ট হয়েছে। আর ভেন্ডার চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে নতুন যাকে ভেন্ডার দেওয়া হবে 40 দিন 30 দিন এক্সাম যদি নিতে হয়, 3টে করে শিফট কি 4টে করে শিফট যদি এক্সাম নিই, তাহলে নর্মাল হলে প্রায় 150-200 সেট প্রশ্ন রেডি করতে হবে, প্রশ্নের কোয়ালিটি নির্ধারণ করতে হবে। তো তার জন্য 1 সপ্তাহ সময় হয় না, তার জন্য নর্মাল হলেও 2 থেকে 3 মাস সময় সেই ভেন্ডারকে দেওয়ার প্রয়োজন হয়। তাহলে যে নতুন ভেন্ডার নিয়েছে, যদি নতুন ভেন্ডারের কাছে যায়, তাহলে তো তাকে 2-3 মাস সময় দিতে হবে। তাহলে নিশ্চয়ই পরীক্ষা এপ্রিল মাসে এখনো পর্যন্ত যখন কোনো কানেক্ট হয়নি, ধরে নাও মে মাসের শেষ না হলে জুনের শুরুতে পরীক্ষা হবে। এবং ভেন্ডার 100-এর মধ্যে 99% চেঞ্জ হওয়ার সম্ভাবনা, না হলে এত লেট করবে না এসএসসি বোর্ড, কারণ এদের ইয়ার এন্ডিং শিডিউল থাকে। এই যে পরের 2027-এর নোটিফিকেশন আসার কথা ছিল, সেই নোটিফিকেশনও ডিলে হয়ে গিয়েছে। এই এক্সামের পারপাস সিপিও, সিএইচএসএল, এমটিএস, সিজিএল, তারপরে গ্রেড সি, গ্রেড ডি, অনেক এক্সাম এদেরকে কন্ডাক্ট করতে হয়। এই জন্য এই পরীক্ষা ডিলে মানে সব পরীক্ষা কিন্তু ডিলে হবে। তাহলে পরীক্ষা কবে হবে, ডেট এখনো বলছি জুন। ভেন্ডার এডিকুটির আশা বাদ দিয়ে দাও। এখন প্রশ্নের মান কেমন হবে, যদি এডিকুটি নিত বা এডিকুটি যদি নেয়, যেহেতু 1% তো চান্স আছে এডিকুটির, বিশেষ করে জিকে সাইটে যেমন টিসিএস, স্ট্যাটিক জিকে ওপর বেশি ধ্যান দেয়। এডিকুটি নিলে তখন হয়তো তোমাদেরকে জিকের ওপরে টার্গেট করতে হতো, যে জিকে একটু দেখতে হবে। তাহলে প্রশ্নের গুণগত মান যদি অন্য কারোর কাছে যায়, টিসিএস কিংবা অন্য কোনো সংস্থার কাছে যায়, তাহলে মনে রাখবে 2026-এ যেহেতু সিট অনেক কম আছে আপাতত হিসেবে, ম্যাথ, রিজনিং, এই দুটোর প্রশ্নের লেভেল কিন্তু দুটোই এবার মডারেট হবে। দুটোই মডারেট লেভেলের প্রশ্ন হবে, সিম্পল লেভেলের প্রশ্ন আসবে না, এটা প্রথমত মেনে নাও। সিম্পল প্রশ্ন হবে না। ম্যাথও মডারেট, 2025-কে ছাপিয়ে যেতে পারে। রিজনিং 2025-এ মিডিয়াম ছিল,
এবার কিন্তু হাই হবে। কেমন হয়? টাইম নষ্ট করা প্রশ্ন, সিম্পল প্রশ্ন থাকবে কিন্তু টাইম দিতে হবে। হিন্দি সিম্পলি থাকবে, খুব আমরে হিন্দি যায় তাছাড়া করবে না, কিন্তু জিকে, এই জিকে সাইডটাও আল্ট্রা প্রো লেভেল থাকবে। তাহলে এখান থেকে এই যে তিনটে পার্ট, এই তিনটে পার্ট মানে 120 নাম্বার কিন্তু প্রশ্ন মডারেট। এই যে সময় পাচ্ছ এই জন্য মডারেট ভার্সন ধরে নাও। আর মডারেট হলে যে কাট আপ কেমন যাবে আর সেভ স্কোর কেমন হবে। দেখো সেভ স্কোর অ্যাডভান্স অনেকে যারা আমার ক্লাস করে, স্যার সেভ স্কোর কেমন হবে, সেভ স্কোর কেমন হবে, আমি তোমাদের একটা কথা বলি, এখানে সেভ স্কোর বলা যায় না। যদি প্রশ্নের মডারেট প্রশ্ন হয় তাহলে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট যদি হও, জেনারেল স্টুডেন্ট হলে প্রশ্ন মডারেট, তোমার টার্গেট কি বানাতে হবে, 80টা প্রশ্ন আছে, কটা প্রশ্ন, 80টা, 80টা প্রশ্নের মধ্যে আমি যে করে হোক 50+ পারফেক্ট প্রশ্ন রাইট অ্যান্সার দিয়ে চলে আসবে 50টা, তাহলে আমার সিলেকশন কেউ কাটতে পারবে না। বর্ডার ডিস্ট্রিক্ট যদি হও তাহলে এই যে জেনারেল দেখছো 50+ প্রশ্ন তুমি রাইট করো, 50টা রাইট করা মানে 100 নাম্বার, জেনারেল হলে তুমি সিলেকশন নিয়ে চলে আসতে পারবে। যদি তুমি জেনারেল ডিস্ট্রিক্ট হও তাহলে তোমার 80টা প্রশ্নের মধ্যে টার্গেট বানাতে হবে যে প্রশ্ন মডারেট হবে কিন্তু আমার 57 থেকে 58টা প্রশ্ন আমি রাইট বানাবো। তার মানে তোমার স্কোর স্কোর 117র কাছাকাছি তোমার স্কোর দেখাতেই হবে সিলেকশন নিতে হলে, অন্তত এই দুটো তোমাকে করতেই হবে। সেভ স্কোর বলতে আমি সেভ স্কোর যে প্রশ্ন মডারেট কিন্তু, আর যদি প্রশ্ন 2024-এর প্যাটার্নকে টাচ করে বাই মিস্টেক তাহলে জেনারেল হলে তোমার 80টা প্রশ্নের মধ্যে অন্তত নর্মালে বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু জেনারেল যদি হও তাহলে তোমার টার্গেট বানাতে হবে 57টা মানে 114 নাম্বার, তাহলে তুমি সেভ করে দাঁড়াবে। যদি তুমি ইউআর এবং জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তাহলে সেখানে তোমার 62 থেকে 63 প্রশ্ন রাইট অ্যাটেম্প করতে হবে। তার মানে তোমার স্কোর দরকার 126, 24 থেকে 26। তার কারণ যত দিন যাচ্ছে তত কম্পিটিশন বাড়ছে। তাহলে কাট আপ কেমন যাবে অ্যাডভান্স বলা যাবে না, তার কারণ কাট আপ বলতে হলে আগে প্রশ্ন পরীক্ষা এবং সেই সাথে প্রশ্নের কোয়ালিটি, কতজন পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে ওটা ফ্যাক্টর না, মাইনে রাখে না। তার কারণ যারা পরীক্ষায় যাবে সে কোমর বেঁধে যাবে, সিলেকশন সবারই দরকার। এখন 100 জন যদি এসএসসি জিডি এক্সামে যায় তাই 100 জনের মধ্যে নর্মাল হলো, আমি যদি ভাবি 40 জন সিরিয়াস পরীক্ষার্থী আছে তাহলে তুমি ভাবো 10 লাখ পরীক্ষার্থীর মধ্যে 4 লাখ পরীক্ষার্থী সিরিয়াস আছে, তাহলে তার মধ্যে তো আর 4 লাখ সিট নেই, তার মধ্যে হয়তো 4000 সিট। এই 4000 সিট নিতে হলে প্রত্যেক লাখ থেকে কতজন পাচ্ছে, 4,04,000। ভেবে দেখ, যারা এসএসসি জিডির প্র্যাকটিস সেট দিতে চাও প্রতিদিন 8টা 15 থেকে রাত 8টা 15 থেকে ইউটিউব চ্যানেল ম্যাথ কনসেপ্ট বস, ইউটিউবে এসে ম্যাথ কনসেপ্ট বস এই নামে সার্চ করলে আমাদের চ্যানেল খুঁজে পাবে। এখানে তুমি প্রতিদিন রাত 8টা 15 হয় ম্যাথ, কোনোদিন ম্যাথের সেট না হলে কোনোদিন রিজনিংয়ের সেট দিতে পারবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।